নমস্কার, এসজি বং ডায়েরিতে আপনাদেরকে স্বাগত। এসজি বং ডায়েরির কফি ও আড্ডাতে আমি নিবেদিতা। সঙ্গে রয়েছে আজকে আমাদের এমন একজন অতিথি কিন্তু অনেক উচ্চ পদে, যদিও দীর্ঘদিন ধরে কাজ করেছেন, কিন্তু তার সাথে লেখালেখি, তো সবটা শুনতে হলে থাকতে হবে আমাদের সাথে। মুম্বাইয়ের লেখক ও উচ্চ পদে তিনি দীর্ঘদিন কাজ করেছেন ভারতবর্ষের বিভিন্ন জায়গায়। তার সাথে আমরা আজকে কথা বলবো, জানবো তার কর্মজীবনের কথা, তার বাল্য জীবনের কথা আর তার লেখালেখির কথা। এসজি বং ডায়েরিতে আপনাকে কফি ও আড্ডাতে আপনাদেরকে স্বাগত। ধন্যবাদ আমাকে এরকম একটা ইন্টারভিউতে ডেকে। আমি নিজেকে খুব গর্বিত মনে করছি। আমাদেরও খুব ভালো লাগছে। এই দর্শক বন্ধুরা, আমাদের অতিথি লেখক শ্রী অসীম বিশ্বাসকে স্বাগত জানাই। নমস্কার দাদা। নমস্কার, আমি অসীম বিশ্বাস। আমি মুম্বাইতে এসেছি 2011-এ। আমার চাকরি সূত্রে আমাকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরতে হয়েছে এবং বিদেশেও যেতে হয়েছে, কিন্তু আমার লেখালেখিটা কোথাও থেমে থাকেনি। আমার ছোটোবেলা থেকেই লেখালেখি শুরু হয়েছিল। আমি যখন ক্লাস 12-এ পড়ি তখন আমি প্রথম আমার লেখা ছাপার অক্ষরে প্রথম লেখা ছাপা হয় আমাদের স্কুলের বার্ষিক পত্রিকা শাশ্বতী পত্রিকাতে। শুধু লেখা কবিতা ছাপা হয়নি, তার সঙ্গে আমি আমার যে আমাদের যে পত্রিকা ছিল তার প্রচ্ছদটাও আমি এঁকেছিলাম আর কি। এবং পরবর্তীকালে সেই প্রচ্ছদটাও প্রায় 40 বছর ধরে আর কি কন্টিনিউ হয়েছে। 40 বছর ধরে। তো সেই আঁকার প্রেরণা কে ছিল বা কিভাবে আসলো সেই প্রেরণা? ছোটবেলা থেকে আমি আঁকার উপর আমার একটা ঝোঁক ছিল এবং সেটা আমার বাবা বুঝতে পারেন। কারণ একবার আমি আমার বন্ধুদের সঙ্গে, তখন আমি দুর্গাপুরে থাকতাম, বাবা চাকরি করতেন ডিবিসিতে, তো দুর্গাপুরে কোয়ার্টারে ছিলাম আমরা। কোয়ার্টার থেকে আমরা একদিন 3-4 বন্ধু মিলে বাড়ি থেকে না বলে দামোদর নদীর ধারে চলে যাই। তো তখন শরৎকাল ছিল, দামোদর নদীর দুপাড়ে একদম কাশ ফুলে একদম ভরা, দূরে বাঁকুড়ার শুশুনিয়া পাহাড় দেখা যাচ্ছে। ছবিটা এত ভালো লেগেছিল আমার, একদম মনে গেঁথে গেছিল। এবং পরবর্তীকালে আমি সেই ছবিটা আমি আমার ড্রয়িংয়ে খাতায় তুলে ধরেছিলাম, এঁকেছিলাম নিজের হাতে, রঙিন ছবি। এবং ছবিটা পরবর্তীকালে আমি যখন স্কুলে নিয়ে যাই আঁকার পরে সবাই খুব প্রশংসা করেছিল। এবং তখন বুঝতে পারলাম যে আমার ছবি আঁকার যে ডেপথটা ভালোই আছে ওই ছোট বয়সেই। তখন আমি হয়তো হার্ডলি 4-5-এ পড়ি, এরকম কিছু আর কি। তো তখন থেকে আমার ছবি আঁকা শুরু। এবং পরবর্তীকালে বাবা আমাকে একজন ভালো আর্টিস্ট ছিলেন, আমরা ব্যানার্জি জেঠু বলেই ডাকতাম, উনিও ডিবিসিতে চাকরি করতেন। তার কাছে আমি শিখতে যেতাম, বাবাই আমাকে ওখানে পাঠায় এবং ওনার কাছ থেকে আমি রঙের ব্যবহার এবং নট অনলি ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট আঁকাও শিখি এইভাবে আর কি। তারপরে উঁচু ক্লাসে যখন উঠে গেলাম তখন পড়াশোনার চাপেই হোক যাই হোক ওই শিখতাম, কিন্তু প্র্যাকটিসটা সেরকম আর করতে পারতাম না। তবে স্কুলের আমার খুব নাম ছিল ছবি আঁকায়। তো তারপর স্কুল থেকে যখন আপনি কলেজে গেলেন, ঠিক আছে, তারপর তো কলেজে গিয়েও তো আপনি আপনার কন্টিনিউ যেমন করে আপনার লেখালেখির সাথে পড়াশোনার সাথে সেগুলো আপনি আস্তে আস্তে করে আপনার বাড়তে লাগলো। তো কলেজ লাইফে তেমন কোনো আপনার ঘটনা মনে পড়ে যেই ঘটনাতে আপনি খুব মানে ইন্সপায়ার হয়ে, যে আপনি আপনার প্রতিভা যেটা ছিল আপনার মধ্যে, যেটা একটা ভালো স্টুডেন্ট ছিলেন আপনি অতি অবশ্যই, তো তার সাথে যে আপনার যে সুপ্ত একটা প্রতিভা ছিল সেটাকে আপনি আগিয়ে নিতে পেরেছিলেন, তেমন কিছু ঘটনা কোনো মনে পড়ে? একদম। অ্যাকচুয়ালি আমি অনুপ্রেরণা পেয়েছিলাম আমার ওই স্কুলের শাশ্বতী পত্রিকাতে আমার যে কবিতা ছেপেছিল, সেই আমাদের কলেজ ম্যাগাজিনেও গল্প লিখেছিলাম এবং গল্পটা খুব ভালো হয়েছিল এবং অনেকেই আমার প্রশংসা করেছিল। এবং সবথেকে বড় কথা কি, সেই স্কুলের যে প্রথম যে আমি কবিতাটা লিখি
সেই পত্রিকাটা এবারে আমাদের 75তম দিবস পালন হলো। হ্যাঁ, তো গিয়ে দেখলাম লাইব্রেরিতে সেই পত্রিকাটা এখনও রাখা আছে। এবং যে কলেজেও যে আমি পত্রিকায় আমার গল্প দিয়েছিলাম, সৌভাগ্যবশত সেখানেও যে পত্রিকার কভার পেজটা সেটাও আমারই আঁকা ছিল আর কি। ও আচ্ছা, এবং আচ্ছা, আচ্ছা। সেইটাও আর কি এখনো কলেজের লাইব্রেরিতে কলেজে আছে আর রাখা কি। আছে। আরে কোনো কিছু প্রেরণা থাকে, হয়তো কোনো নারী থাকে, তো সেরকম সেই হিসাবে, বা আপনার যেমন আপনি যেমন ছবিও আঁকেন, তো তার পিছনেও তেমন কেউ রয়েছেন? সেই সময় ছিল না, পরবর্তীকালে একজন নারী আমার জীবনে এসেছিল আচ্ছা, এবং আচ্ছা, তাকেই আচ্ছা, আমি বাহ, বাহ, বিবাহ করি। আর এই সূত্রে বেশ ভালো নাম হয়েছে আমার, এটুকু বুঝতে পারি। কারণ কলকাতার বইমেলায় গিয়ে এবারে যা দেখলাম, যেমন ধরুন এই আজকের দ্রৌপদী, এই বইটা বিক্রি করতে করতে নিঃশেষ হয়ে গেল। বাহ, এবারে যে আমার কাব্যগ্রন্থটা বেরিয়েছে নির্মোহ সংলাপ, আগেই বললাম বইটা অনেক কাটতি হয়েছে এবং একদিনে 10টা বইও বিক্রি হয়েছে। প্রতিদিন 3-4টে করে বই বিক্রি তো হয়ই, তো তারও বেশি বেশ কয়েকদিন হয়েছে। এবং বইটাও বেশ ওর প্রচ্ছদটা খুব ভালো লেগেছে সবাই। এই মুহূর্তে আমার কাছে নেই, কারণ পাবলিশারের কাছ থেকে আমার কাছে এখন এসে পৌঁছায়নি। পৌঁছালে আমি ডেফিনেটলি আপনাকে দেবো। একদম একদম, আমিও খুব আগ্রহে থাকলাম। আর এই লেখার সূত্রে আমি বেশ কিছু পুরস্কারও পেয়েছি। যেমন ধরুন এই বইটাও গতবারে প্রকাশিত হয়েছিল এবং রেনেসাস পত্রিকা থেকে শ্রেষ্ঠ উপন্যাস হিসাবে আমাকে পুরস্কৃত করেছে। নির্মোহ সংলাপ, ওটা আমার যে প্রকাশক বই টার্মিনাস, ওদের বিচারে শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ হিসাবে এবারে আমাকে পুরস্কৃত করবে। এবং খুব সম্ভবত আমি আগামী মাস মানে এপ্রিলে 26 তারিখে ওরা অনুষ্ঠান করবে, আমাকে নিমন্ত্রণও করেছে, আমন্ত্রণপত্র পাঠিয়েছে। আমি নিজে কলকাতায় গিয়ে পুরস্কারটা আর কি আচ্ছা গ্রহণ করব। বাবা, তো এর আগেও আমি প্রসাদের সঙ্গে যুক্ত ছিলাম আপনার উপদেষ্টা হিসেবে। এবং শুধু তাই নয়, প্রসাদের পত্রিকাটা আমার লেখা গল্প, বেশিরভাগই সময় গল্প, এছাড়াও ভ্রমণ কাহিনী কিংবা প্রবন্ধও লিখেছি প্রসাদে। এবং আমার লেখা ওদের এত ভালো লেগেছে, ওরা আমাকে রৌপ্য পদক দিয়ে পুরস্কৃত করেছেন। তো এটা বিরাট একটা গর্বের ব্যাপার। প্রসাদ একটা মানে ঐতিহ্যবাহী পত্রিকা এবং 60 বছর ধরে পত্রিকাটা আর কি চলছে। কলেজ স্ট্রিটে আমার গল্প প্রবন্ধ ছেপেছে, ইস্ক্রাতে গল্প প্রবন্ধ ছেপেছে, কবি সম্মেলনে আমার কবিতা ছেপেছে। আজকে আমরা কথা বলছিলাম বিশিষ্ট লেখক শ্রী অসীম বিশ্বাসের সাথে। তো যা দেখবেন, আপনারা কেমন লাগলো আজকে আমাদের এই এপিসোডটা, অতি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আপনার বই যদি মনে হয় ওনার কিছু বই আপনারা নিতে সংগ্রহ করতে চান, সেটাও আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন। তবে বন্ধুরা, জুড়ে থাকুন SG বং ডায়েরির কফি ও আড্ডাতে। প্রতি মাসে রয়েছে আমার বিশিষ্ট অতিথিরা, বিভিন্ন তাদের পেশা, বিভিন্ন রয়েছে তাদের কর্মজীবনের কাহিনী, তাদের সেগুলো আমরা শুনবো কফি ও আড্ডাতে। অতি অবশ্যই দেখবেন SG বং ডায়েরি চ্যানেলে। তার জন্য কি করতে হবে, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, নোটিফিকেশন বেল অন করে নেবেন। ধন্যবাদ বন্ধুরা, তবে আজকে এখানে ধন্যবাদ দাদা, আপনাকেও ধন্যবাদ। আপনাকেও আমাকে এভাবে আমন্ত্রিত করার জন্য। আমি এটা আমার একটা গর্বের বিষয় যে আমাকে এরকম আমন্ত্রণ জানিয়ে আমার একটা ছোট্ট সাক্ষাৎকার নেওয়া হলো। আমরাও খুব গর্বিত, এমন লেখক যারা রয়েছেন প্রবাসে, তাদেরকে নিয়ে বাংলা ভাষাটাকে যারা এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রবাসে, তাদের জন্য SG বং ডায়েরি সর্বদাই গর্বিত। আপনার জন্য আমরা অনেকটাই গর্বিত, আপনার জন্য শুভেচ্ছা রইল।